اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. فقال النبي صلى الله تعالى عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কিলওয়ান নাফিয়া একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এই কোর্সের আজকের সর্বশেষ ক্লাস, সর্বশেষ লেসনে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমাদের শাস্ত্রীয় আরবি ভাষা 0 to Hero লেভেল 1 আমরা মাত্র 30টি ক্লাসে আমরা মৌলিক আরবি ভাষা শেখার, অর্থাৎ আরবি ভাষার হাতে খড়ি আমাদের হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা কিন্তু একেবারে শুরু থেকে একেবারেই শুরু থেকেই যখন আমরা লেসনটা শুরু করেছিলাম, ধরুন আমরা লেসন 1-এ যদি যাই, হ্যাঁ আমরা ধরেন আমাদের যে পিডিএফ ছিল পিডিএফ এ চলে যাই, ধরেন লেসন 2-তে যদি আমরা জাস্ট চলে যাই, দেখেন লেসন 2-তে আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে একটা বাক্যকে কিভাবে, এই যে এ নিউ বুক, ধরেন তারও আগে যদি আমরা আসি, হ্যাঁ অর্থাৎ লেসন 1-এ যদি আমরা চলে যাই, হ্যাঁ একেবারে শুরুতে যদি আমরা চলে যাই, সেখানে আমরা কি দেখেছিলাম? সবার শুরুতে আমরা এই যে দেখুন, দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ পেন, যে এটা একটা বই, ওইটা একটা কলম। আমরা কিন্তু এইটা দিয়ে শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং অর্ধেক অংশ আমি পড়তাম এবং অর্ধেক অংশ আপনারা কিন্তু নিজেরা পড়েছেন। এই মিক্সড মেথডে, অর্থাৎ টিচার্স এবং স্টুডেন্ট সেন্টার এই মেথডে আমরা কিন্তু এই সব শব্দগুলো শিখেছি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আমরা কিন্তু এভাবে ধীরে ধীরে আপনাদেরকে শব্দগুলো পড়িয়েছিলাম। আমি যে স্লাইডটা বা যে পিডিএফটা দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের এই শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1-এর প্রথম ক্লাসটা ছিল। দেখুন, এভাবে কিন্তু আমরা যালিকা কলামুন, দ্যাট ইজ আ পেন, এভাবে কিন্তু আমরা পড়েছি। এবং দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা এইটাকে আরেকটু এক্সটেনশন করেছি। আরেকটা এক্সটেনশন কিভাবে করেছি? দ্যাট ইজ আ পেন, ওইটাকে জাস্ট আমরা দ্যাট ইজ আ গুড পেন, হ্যাঁ, দ্যাট দিস ইজ আ নিউ বুক, অর্থাৎ ওই বাক্যটার সাথে আমরা আরেকটা শব্দ যুক্ত করেছি, যেমন আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হ্যাঁ, এভাবে করে আমরা কিন্তু শব্দ বাক্যগুলোকে আর একটু বড় করেছি। কিরকম? নিজে হাদা লিবাসুন জাদিদুন, দিস ইজ আ নিউ ড্রেস, ইহা একটি নতুন পোশাক। তাহলে এই লিবাসনের সাথে আমরা জাদিদুন শব্দটাকে যুক্ত করেছি দ্বিতীয় লেসনে, খেয়াল করেন। এবং খুবই চমৎকার ভাবে তৃতীয় লেসনে আমরা যখন আসছি, আমরা কি করেছি? তৃতীয় লেসনে এসে আমাদের একটু আরেকটু এক্সটেনশন হয়েছে। যেমন আমরা তখন মানুষকে ডাকা শিখেছি, হেই বয়, হেলো আয়েশা, হু আর ইউ, আই এম মুসলিম, আই এম এ টিচার। বাক্যগুলো কিন্তু বাড়া শুরু হয়েছে, বড় হয়েছে। মান আনতা, আনা মুহসিন, আনা মুআল্লিমুন। এভাবে করে কিন্তু বাক্যগুলো ধীরে ধীরে বেড়েছে 3 নম্বর লেসনে এসে। আর আপনাদের কেন দেখাচ্ছি এটা?
কারণ আমাদের মধ্যে হয়তো কেউ আমরা নতুন জয়েন করেছি, অথবা এই ভিডিওটা আমরা দেখছি, ওহো আমার তো, সরি, স্ক্রিনটা তো রেকর্ড হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা দেখাচ্ছে, এতক্ষণে আমি ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমাদের স্ক্রিনটা শেয়ার হচ্ছে। হ্যাঁ, ইয়েস। তাহলে দেখেন, লেসন 2-তে আমরা, লেসন 3-তে আসেন। এবার লেসন 3-তে আমরা কি পড়িয়েছি? লেসন 3-তে আমরা, হু আর ইউ? আই এম মুহসিন, আই এম এ টিচার। হু ইজ দিস? হি ইজ আব্দুল্লাহ, হি ইজ এ স্টুডেন্ট। আর ইউ স্টুডেন্ট? নো, আই এম এ টিচার। মান আনতা? আনা মুহসিন, আনা মুআল্লিমুন। মান হুয়া? হুয়া আব্দুল্লাহ, হুয়া তিলমিদুন। হাল আনতা তিলমিদুন? লা, আনা, বাল আনা মুআল্লিমুন। এভাবে কিন্তু আমরা ধীরে 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 বাক্যগুলো বাড়ানোর চেষ্টা করেছি। এরপরে আমরা যখন আবার চেঞ্জ করেছি, আরেকটা পরবর্তীতে লেসনে এসেছি, 4 নম্বর লেসনে কিন্তু আমরা আরো চমৎকার জিনিস শিখেছি। কিরকম? আমরা 4 নম্বর লেসনে আসার পর আমরা শিখেছি, আহ ধীরে ধীরে আরো বাক্যগুলো কি হয়েছে? বড় হয়েছে। দিস ইজ পেন। আমরা এখানে আলিফ লামের ব্যবহার শিখেছি, এবং মারিফা এবং নাকেরা, অর্থাৎ এ স্টুডেন্ট, দা স্টুডেন্ট। হ্যাঁ, কিতা, তিলমিদুন, আর তিলমিদুন। তো আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমরা কিন্তু ধীরে 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 বেড়েছি, এবং আজকের এই 30th লেসনে, 30তম লেসনে কিন্তু আমরা চমৎকার করে আজকে পৌঁছে গিয়েছি। আচ্ছা, এবং এই 30তম লেসনে আমরা পৌঁছে আমরা কিন্তু এখন অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারি, এবং বাক্যের সাথে সাবজেক্ট, অবজেক্ট এবং বাক্যের যেই ভার্ব, সেগুলো দিয়ে আমরা বলতে পারি। তো আমরা আজকের এই সর্বশেষ লেসনে আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি আমরা পড়ছিলাম, হ্যাঁ, এসো আরবি শিখি কিতাব, আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ তার লেখা, সেই কিতাবের আমরা দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের 5ম লেসন আমরা আজকে পড়ব, এবং 5ম লেসনটা আমরা এবং সবাই মিলে পড়ব। এবং এরপর আমরা আরেকটা স্লাইড দেখব, সেটি হচ্ছে আরবি ভাষার এমন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের অবশ্যই জানা উচিত। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু ভলান্টিয়ার চাবো, যারা আমাদের এই ক্লাসগুলোতে শুরু থেকে অংশগ্রহণ করে আসছিলেন। আমি অল্প কিছু অংশ পড়ি এবং আপনারাও সে অংশে অংশগ্রহণ করেন। তো আমি কিছু ভলান্টিয়ার চাচ্ছি, যারা হাত তুলবেন আপনাদের থেকে আমি নাম ধরে ডাকবো, আপনারা আমাদের এই লেসনের পড়াগুলো পড়বেন। তার আগেই আদ-দারসুল খামিস, 5ম লেসন, এখানে আমরা কিছু বিষয়, একটু ফান্ডামেন্টাল কিছু বিষয় আমরা একটু আলোচনা করে দেই, বলে দেই। আমরা জানি যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। এবং হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এখন এই যে জমিরটা, কা কুমা কুম, কি কুমা কুন্না, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা জমিরের সাথে কিভাবে যুক্ত করতে পারি, সেইটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। কা কি তোমাকে, হু হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে। এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করি? এই জিনিসটা আমরা ফেইলের সাথে ব্যবহার করি। গত লেসনে আমরা কিন্তু অনেকগুলো ফেইলের ব্যবহার দেখেছি, এবং ফেইলের সাথে একটা মাফউলুন বিহির ব্যবহার দেখেছিলাম, কিন্তু জমিরের ব্যবহারটা আমরা দেখি নাই। জমিরের ব্যবহারটা আমরা এখানে দেখব। দেখুন, নাসরানাল্লাহু, নাসরা সাহায্য করেছেন, না আমাদেরকে, আল্লাহু আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, এটা আরবি হলো নাসরানাল্লাহু। এরপরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, এটা আরবি হবে ইয়ানসুরুকুমুল্লাহু। হ্যাঁ, ইয়ানসুরু সাহায্য করবেন, কুম তোমাদেরকে, আল্লাহু আল্লাহ। এটা আমরা এখানে দেখলাম, এই যে কুম কুন্না তোমাদেরকে, কুম পুরুষ, কুন্না মহিলা। তাহলে ইয়ানসুরুকুমুল্লাহু,
আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এরপরে আল্লাহুম্মা হফাজনি, আল্লাহুম্মা হে আল্লাহ, এটা আমরা আগে জানি। ইহফাজনি, আমাকে হেফাজত করুন। ইহফাজ, হেফাজত করুন। নি, আমাকে। এই যে আমরা এখানে দেখেছি নি, আমাকে, না, আমাদেরকে। এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আরাফতু হুমুল ইয়াউমা, আমি আজ তাদেরকে চিনেছি। আরফতু, আমি চিনেছি। হুম, তাদেরকে। আল ইয়াউমা, আজ। আজ আমি তাদেরকে চিনেছি। তাহলে এইখানে আমরা কি দেখলাম? কা, কি, তোমাকে। হু, হা, তাকে। নি, আমাকে, না, আমাদেরকে। কুম, কুন্না, তোমাদেরকে। হুম, হুন্না, তাদেরকে। হুমা, তাদের দুজনকে। কুমা, তোমাদের দুজনকে। এই জিনিসটা আরো ক্লিয়ারলি আমরা বুঝবো যদি আমরা আল-যামায়ের আল মুত্তাসিলা সেটা আমরা একটু প্র্যাকটিস করি। কি? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এই 14টার মধ্যে এগুলো চলে আসে। তাহলে আমরা নাসরানাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। ইয়ানসুরুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহুম্মা হফাজনি, হে আল্লাহ আমাকে হেফাজত করুন। আরাফতুহুমুল ইয়াউমা, আমি আজ তাদেরকে চিনেছি। এই জিনিসগুলোর ভেতর দিয়ে আমরা এই শব্দগুলো অর্থাৎ জমিরগুলোকে যে ভার্বের সাথে কানেক্ট করে ব্যবহার করা যায়, এবং সেটা আমরা চমৎকার করে কিন্তু এখানে শিখে ফেললাম। যারা আমাদের পেছনের ক্লাসগুলো করেছেন তারা জানেন যে আমরা নাসরা এটাকে আলাদা করে পড়েছি, এবং এটার সাথে যে আল্লাহ যে সাবজেক্ট যুক্ত হয় সেটাকে আমরা বুঝেছি, এবং তার সাথে যে মাফউলুন বিহি যে যুক্ত হয়, যেমন আকালা রশিদুন খুবজান, রাশেদ একটি রুটি খেয়েছে, এটা আমরা গত ক্লাসে পড়েছি। সো আজকে যেহেতু 30তম ক্লাস, আমরা এই 30তম ক্লাসে আপনাদেরকে সবগুলো পিডিএফ, পেছনের ক্লাসের সকল পিডিএফ আমরা একসাথে একটা পিডিএফ এর মধ্যে টোটাল ক্লাসগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সেখানে একসাথে এক নজরে সবকিছু আপনারা পেয়ে যাবেন, এবং ভিডিওগুলো ইনশাআল্লাহ একসাথে একটা প্লেলিস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ওয়েবসাইটেও আপনারা লং টার্মে যেন প্র্যাকটিস করতে পারেন সেজন্য ফ্রি ইলমান নাফিয়ার, যে আপনারা জানেন যে একটা ওয়েবসাইট রয়েছে ইলমান নাফিয়ার, যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট ইলমান নাফিয়ার ওয়েবসাইটে খুব চমৎকার করে, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এই কোর্সগুলো দেয়া থাকে। যেমন আমরা যদি যে একাডেমিতে ক্লিক করুন, একাডেমিয়াতে ক্লিক করলেই এখানে কোর্স সমূহতে আছে, দেখেন এখানে কোর্স সমূহতে গেলে আমরা নেক্সটে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের নাম আসবে। হ্যাঁ, আপনি যদি, আচ্ছা এখানে আবার একটু নেক্সটে যাই। আচ্ছা, ওয়েবসাইটে আপনারা আশা করি এটা পেয়ে যাবেন। একটু মনে হয় ওয়েবসাইটের কাজ সম্ভবত একটু ভিন্নভাবে হচ্ছে, ওয়েবসাইট আগে এরকম ছিল না। তাহলে একটু ডেভেলপমেন্টের কাজ চলছে, হয়তো আপনারা জাস্ট ওয়েবসাইটে চলে গেলেই আমরা চলমান যেই কোর্সগুলো সেগুলোর ডিটেইলটা আমরা এখানে পেয়ে যাব, এবং সেখানে স্টেপ বাই স্টেপ আমাদের নামের উপর ক্লিক করলে আপনারা সবগুলো কোর্স দেখতে পাবেন, এবং সেখানে আমাদের এই শাস্ত্রীয় পদ্ধতিতে আরবি ভাষা 0 to 0 লেভেল 1 এই কোর্সটাও থাকবে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা আপনাদের মধ্য থেকে কয়েকজন ভাই বোনকে চাই যারা আমাদের সাথে আজকে হেল্প করবেন। প্রথমে হাত তুলেছেন এস এম তৌফিকুল ইসলাম, প্রথমে পড়বেন এস এম তৌফিকুল ইসলাম। জি, এস এম তৌফিকুল ইসলাম, আপনি পড়া শুরু করুন। আরো আসসালামু অনেকগুলো আলাইকুম। আরো অনেকগুলো হাত আমি চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখান থেকে সাআলা পড়ুন। রাশিদুন সাআলা রাশিদুন তিলমিজান জাদিদান। জি, রাশেদ নতুন ছাত্রকে প্রশ্ন করেছে। হাল রাশেদ তা একজন রাশেদ একজন নতুন ছাত্রকে প্রশ্ন করলো। রাশেদ একজন নতুন ছাত্রকে প্রশ্ন করেছে। কি হাল করলো? তা হ্যাঁ, তারিফানি ইয়া ওয়ালাদ।
হাল তারিফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে চেনো? হে ছেলে তুমি কি আমাকে চেনো? তুমি কি হ্যাঁ এ ছেলে তুমি কি আমাকে চেনো? কলা তিলমিজু জাতি তিলমিজা জাদিদা, নতুন ছাত্রটি বলল, না আ'রাফু, হ্যাঁ আমি আ'রাফুকা, হ্যাঁ আমি তোমাকে চিনি। ও আ'রাফু আখাকা, এবং আখাকা, এবং তুমি আমার আখাকা তোমার ভাই। যিনি পড়তেছিলেন উনি মিউট হয়ে গেছেন আবার। ওকে, আচ্ছা এখান থেকে পড়বেন যাহাবা তালিবুল জাদিদু ইলা সাব্বুরাতি, এখান থেকে পড়বেন। শাইখ যিনি পড়তেছিলেন উনি মিউট হয়ে গেছেন। ও ও ও ও ও আচ্ছা 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 sorry, উনি সম্ভবত ক্লাস থেকে বেরিয়ে গেছেন। আচ্ছা তাহলে আমরা একটু কন্টিনিউ করুন, আবার আসুক। ذهب الطالب الجديد إلى السبورة ومسحها بالمساحة وكتب عليها جملة। নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের কাছে গেল। রাহাবা মানে গেল, ইলা মানে দিকে, তাহলে আসাবুরাতি মানে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে বা ব্ল্যাকবোর্ডের কাছে নতুন ছাত্রটি গেল এবং ব্ল্যাকবোর্ডটিকে সে ডাস্টার দ্বারা মুছে ফেললো। ওয়াকাতাবা আলাইহা জুমলাতান, এবং তার উপরে একটি বাক্য সে লিখলো। ক্বালাত ফাতিমাতু লিজাইনাবা, ফাতেমা জাইনাবকে বলল, ইয়া জাইনাবু আনা আফহামুল কুরআন ওয়াল হাদিসা ওয়া আনতি লা তাফহামিনাহুমা লিআন্নি আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা ওয়া আনতি লা তা'রিফিনাহা। বড় বাক্য, হ্যাঁ। ফাতেমা জাইনাবকে বলল, হে জাইনাব, আমি কোরআন এবং হাদিস বুঝি, আর তুমি সেই দুটো তুমি সেই দুটো বুঝো না, কারণ আমি আরবি ভাষা জানি আর তুমি তা জানো না। খুবই চমৎকার। দেখেন, আমরা সেই যে শুরু করেছিলাম কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, সেই যে পড়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা আজকে কত বড় একটা বাক্য পড়তে পারছি। দেখেন, মাঝখানে কিন্তু কোনো এমন না যে আমরা দৌড়াদৌড়ি করে আসছি, আমরা খুব ইজিলি, খুবই সহজে, স্টেপ বাই স্টেপ, ধাপে 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 কিন্তু আজকের এখানে আসছি। কিরকম দেখেন বাক্যটা চমৎকার। قالت فاطمة لزينب, ফাতেমা জাইনাবকে বলল, ইয়া জাইনাবু, হে জাইনাব, আনা আফহামুল কুরআন ওয়াল হাদিস, আমি কোরআন এবং হাদিস বুঝি, ওয়া আনতি লা তাফহামিনাহুমা, আর তুমি সেগুলো বুঝো না। কেন? লিআন্নি আ'রিফুল লুগাতাল আরাবিয়্যা, কারণ আমি আরবি ভাষা জানি, ওয়া আনতি লা তা'রিফিনাহা, আর তুমি তা জানো না। এভাবে দেখেন, খুব চমৎকার একটা বাক্য কিন্তু আমরা বানিয়ে ফেলেছি এই 30তম লেসনে, এবং এই বাক্যের প্রত্যেকটা অংশ কিন্তু আমরা বুঝতে পারছি। আলাল বাবি কুফলুন, দরজার উপরে একটি তালা আছে। ইফতাহু বিহাযাল মিফতাহি, তুমি সেটিকে এই চাবি দ্বারা খোলো। হাদা লাবানুন বারিদুন, ইহা ঠান্ডা দুধ। লা তাশরাবিহি ইয়া লাইলা, হে লাইলা তুমি এটি পান করো না। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন, এটি একটি সুস্বাদু ফল। কুলহা ইয়া বিলালু, তুমি সেটি খাও হে বেলাল। ইয়া খালিদু, হে খালেদ, ওয়ালানসুয়াতুকা ওয়াসিখাতুন জিদ্দান, তোমার টুপিটি খুবই অপরিচ্ছন্ন। ইগসিলহা জাইয়িদান, তুমি সেটিকে ভালোভাবে ধোও। ইয়া ফাতিমা তু, হে ফাতেমা, কমিসুকি ওয়াসিখুন, তোমার জামাটি অপরিচ্ছন্ন, নোংরা। ইগসিলিহি জাইয়িদান, তুমি সেটিকে ভালোভাবে ধোও। আল মাসজিদু, আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি, মুসলিম আল্লাহর জন্য সিজদা করে এবং
গায়রুল্লাহর জন্য সিজদা করে না। ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাজারি ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি। আর মুশরিক গাছ এবং পাথরের জন্য সিজদা করে। দেখেন এখানে একটা মজা দাগ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সাজাদা ইয়াসজুদুর সাথে সব সময় লি আসবে, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা আল্লাহকে সিজদা করি, নাহনু নাসজুদু লিল্লাহি। এখানে এই জিনিসটাকে বলে হলো সিলা। যেমন আমরা এইখানে দেখেছি যাহাবার সাথে যেমন ইলাটা সবসময় আসে, খেয়াল করেন। যাহাবা ইলা সাব্বুরাতি, যাহাবা ইলাল মসজিদ, যাহাবা ইলাল মাদ্রাসাতি। যাহাবার সাথে যেমন ইলাটা সব সময় আসে বাধ্যতামূলক ভাবে, ঠিক তেমনি সাজাদা ইয়াসজুদু সিজদা দেওয়ার সাথে লিটা সবসময় বাধ্যতামূলক ভাবে আসে। তাহলে আমরা দেখছি যে ওয়াল মুশরিকু ইয়াসজুদু, এখানে একটা লি আসছে, বাধ্যতামূলক লি। দেখেন ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাজারি ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি। দেখেন এখানে লি আসছে, এখানে সাজার এবং হাজারের আগে একটা লি আসছে। তার মানে হচ্ছে যাকে সিজদা করা হয় তার আগে একটা লি আসে। আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে। দেখেন আমরা কিন্তু অনুবাদ যখন করছি তখন আল্লাহকে সিজদা করে এভাবে বলছি, আল্লাহর জন্য বলছি না, আল্লাহকে সিজদা করে বলছি। তাহলে আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, এটা হচ্ছে একটা সিলাতুল আফআল, মানে বাধ্যতামূলক একটা প্রিপোজিশন, যেটা এই ভার্বের সাথে, এই ফিইলের সাথে, এই ক্রিয়ার সাথে অবশ্যই ব্যবহৃত হবে বাক্যের মধ্যে। তাহলে ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাজারি, মুশরিক গাছ এবং পাথরকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, আর আল্লাহকে সিজদা করে না। এবার আমরা র্যান্ডমলি ফাহমিদা, আমরা আরো কিছু হাত চাচ্ছি। ফাহমিদা, আমি প্রশ্ন আসসালামু করব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যেহেতু নিচে প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো পড়েন এবং অর্থ বলেন। তার আগে আমরা একটু দেখে নেই শব্দগুলো। আল খলকু সৃষ্টি করা, আন নাযরু তাকানো, আর সুজুদু সিজদা করা। ব্র্যাকেটে যে নুন দেয়া আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আগের দুটো তিনটা লেসনে আমরা বাবগুলো পড়েছি। বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে সামিআ ইয়াসমাউ, বাবে দরাবা ইয়াদরিবু। তাহলে ব্র্যাকেটে নুন মানে হলো বাবে নাসরা ইয়ানসুরু থেকে আসছে শব্দটা, অর্থাৎ নাসরা ইয়ানসুরু ফরম্যাটে শব্দটা বা এই ফিইলটার যেই স্ট্রাকচারটা দাঁড়াবে। আবার যদি ব্র্যাকেটে আমরা দদ দেখতে পাই তাহলে দরবা ইয়াদরিবু, ব্র্যাকেটে সিন দেখতে পেলে সামিআ ইয়াসমাউ, ব্র্যাকেটে ফা দেখতে পেলে বাবে ফাতাহা ইয়াফতাহু। তাহলে যেহেতু আমরা এখানে ব্র্যাকেটে নুন দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি হবে, সেটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে আসবে। তাহলে খেয়াল করেন, আল খলকু সৃষ্টি করা, নাসরা ইয়ানসুরু দিয়ে আমরা টান দেই, নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর। হ্যাঁ, নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা, সরি, আল খলকু থেকে খলাকা ইয়াখলুকু উখলুক লা তাখলুক। নাযরা থেকে নাযরা ইয়ানযুরু উনযুর লা তানযুর। আর-সুজুদ থেকে সাজাদা ইয়াসজুদু উসজুদ লা তাসজুদ। তাহলে আমরা এই তিনটাই প্র্যাকটিস করলাম ছোট্ট করে। খলকুল্লাহি, আল্লাহর সৃষ্টি। খলকু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। এরপর আল হাজারু পাথর, আশ-শামসু সূর্য, সা অবশ্যই অচিরেই, ফা ফলে তাই তখন। এইবার আমরা এই প্রশ্ন উত্তরগুলো ফাহমিদা পড়বেন। মান নাসরাকুম ফি মুসিবাতিকুম, প্রশ্ন তোমাদের দিয়ে বলেন, মান নাসরাকুম ফি মুসিবাতিকুম। মান নাসরাকুম ফি মুসিবাতিকুম, তোমাদের সমস্যায় বিপদে কে সাহায্য করে? নাসরনাল্লাহু, আমাদেরকে দেখেন আল্লাহ সাহায্য করেন। আপনি কিন্তু ছোট্ট একটা বিষয় একটু খেয়াল করবেন। এখানে
মান নাসরাকুম, নাসরাকুম সাহায্য করেছিলেন বা করেছেন। তাহলে যেহেতু এটা একটা ফেইলে মাদি বা অতীত কালবাচক শব্দ, তাহলে অর্থ কি হবে? তোমাদের বিপদে তোমাদেরকে কে সাহায্য করেছিলেন বা সাহায্য করেছেন? নাসরান আল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। এরপরে মান মান ইয়ানসুরুকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, কে তোমাদেরকে আহ দিন এবং দুনিয়ায় সাহায্য করে। তোমাদের দিন এবং দুনিয়ায়, তোমাদের দিন এবং দুনিয়ায় কে সাহায্য করে? হ্যাঁ বলেন, ইয়ানসুরুনাল্লাহু ফি দীনিনা ওয়া দুনিয়ানা, আমাদের দিন এবং দুনিয়ায় আল্লাহ সাহায্য করেন। আল্লাহ না, হাল আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ যে আল্লাহ সাহায্য করেন। জি। হাল তা'রিফু রাব্বিকা আইয়ুহাল মুসলিম, আবার হাল তা'রিফু রাব্বিকা আইয়ুহাল মুসলিম, হে আবার মুসলিম, হে মুসলিম, তুমি কি তোমার রবকে চিনো? আরবিটা আবার পড়েন। হাল হাল তা'রিফু হাল তা'রিফু রাব্বিকা, রব্বি কেন? আহ, উস্তাদ এটা ওই, কফের সাথে মুদফ মুদফ ইলাইহি হইছে না, কাফের সাথে। তারিফু এটার মাফউলুন বিহি, তাহলে জবর হবে না? হাল তারিফু রাব্বাকা আইয়ুহাল মুসলিমু, রব্বাকা। রব্বাকা হবে না, কারণ হবে না, কারণ অবশ্যই রব্বাকা হবে। কেন? কারণ কাকে চিনি? তুমি কাকে চিনো? আল্লাহকে চিনো, তাহলে সেটা অবজেক্ট। মাফউলুন বিহি, মাফউলুন বিহি সবসময় কি হয়? জবর হয়। তাহলে কি হবে? রব্বাকা। বলেন, হাল তা'রিফু রাব্বাকা আইয়ুহাল মুসলিম, হে আইয়ুহাল মুসলিম, মুসলিমু, আইয়ুহাল আইয়ুহাল মুসলিমু। মুসলিমু, হ্যাঁ। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, তুমি কি তোমার রবকে চেনো? হুম। নাম আরিফুহু আল্লাহু রাব্বি, হ্যাঁ আমি তাকে চিনি, আল্লাহ আমার রব। শব্দটা হচ্ছে কাইফা, হ্যাঁ, নাম হ্যাঁ, আমি তাকে চিনি, আল্লাহ আমার রব। জি। বলেন, কাইফা কাইফা আরাফতাল্লাহ, কাইফা আরাফতাল্লাহ, কাইফা আরাফতাল্লাহ, তুমি কি কিভাবে আল্লাহকে চিনো? নাযারতু ইলা খালকিল্লাহি ফাআরাফ ফাআরাফতুহু, হুম, আমি আল্লাহর সৃষ্টির দিকে নাযারতু, আমি দেখেছি, ইলা খালকিল্লাহি, আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি দিয়েছি, ফাআরাফতুহু, অতঃপর তাকে চিনেছি। আমরা এখানে এই যে দেখেন, নাযারতু ইলা খালকিল্লাহি, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি, ফাআরাফতু, ফলে ফলে আমি তাকে চিনতে পেরেছি বা চিনেছি। এরপরে হাল ইয়ারিফুল হাল ইয়ারিফুত তিলমিজুল জাদিদু, হাল ইয়ারিফুত তিলমিজা তিলমিজা হাল ইয়ারিফুত তিলমিজাল জাদিদা খালিদান ওয়া আখাহু, আম আবার পড়েন দেখি, ছিল। বাক্যের সাবজেক্ট বা বাক্যের যেই ফাইল সেটা দিকে খেয়াল করেন, বাক্যের অবজেক্ট বা মাফউলুন বিহি এটা দিকে খেয়াল করে বাক্যটা আবার পড়েন। ইয়ারিফু, চিনে, হাল ইয়ারিফু তিলমি, জু, হাল মাশাআল্লাহ। ইয়ারিফুত তিলমিজুল জাদিদু খালিদান ওয়া আখাহু, هل আহ يعرف التلميذ الجديد خالدا وأخاه؟ نعم، يعرفهما। উম, আম, খালিদান উস্তাদ, হাল ইয়ারিফুত তিলমিজুল নতুন জাদিদ, নতুন ছাত্রটি কি খালেদ এবং তার ভাইকে চেনে? হ্যাঁ, সে তাদের দুজনকে চেনে। বিমা মাসাহাত তিলমিদুল জাদিদুস সাব্বুরাতা, আমি পড়ছি, হ্যাঁ একটু।
বিমা মাসাহাত তিলমিদুল জাদিদুস সাব্বুরাতা, নতুন ছাত্রটি কি দিয়ে ব্ল্যাকবোর্ডটি মুছেছে? মাসাহাহা বিল মাসাহাতি, সে তা ডাস্টার দ্বারা মুছেছে। এরপর থেকে বলুন। আবিল মাসাহাতি মাসাহাহা বিল মিংদিলি, আম, সে কি ডাস্টার দ্বারা মুছেছে নাকি রুমাল দ্বারা মুছেছে? বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। জি। ইয়া সুআদ হাল তারিফিনা খলিদান ওয়া মাজিদান, হে সুআদ তুমি কি খলিদ এবং মাজিদকে চেনো? লা। ইয়া সুআদু, আমার কাছে পড়া দিতে হলে প্রত্যেকটা এরাব স্পষ্ট করে বলতে হবে। আপনি যত বড় পণ্ডিতই হন, আমার কাছে পড়া দিলে আপনাকে প্রত্যেকটা হরফের জায়গাতে, হরকতের জায়গাতে স্পষ্ট করে এরাবটা দিয়ে করতে হবে। হ্যাঁ, ইয়া সুআদু, হে সুআদ। ইয়াস ইয়া সুআদু হাল তারিফিনা খলিদান ওয়া মাজিদান, হে সুআদ তুমি কি খলিদ এবং মাজিদকে চেনো? লা, লা আরিফুহুমা, না আমি তাদেরকে চিনি না। ওয়াহাল তারিফিনা জাইনাবা ওয়া উখতাহা, এবং তুমি কি জাইনাব এবং তার বোনকে চেনো? নাম। জাইনাব আছে, জাইনাব আছে। না উস্তাদ, জাইনাবা। হুম। নাম আরিফুহুমা, হ্যাঁ আমি তাদের দুজনকে চিনি। হ্যাঁ, মাজা কলাত ফাতিমাতা কলাত ফাতিমাতু লি জাইনাবা, ফাতিমা জাইনাবকে কি বলেছে? কলাত লাহা, সে তাকে বলেছে ইয়া জাইনাবু আনা, আর তো কথা নেই। আর কিছু নাই, মানে আনা কিছু একটা বলছে আর কি। হ্যাঁ, বলছে আচ্ছা, আমি ডট ডট ডট। হ্যাঁ, আচ্ছা। হাল তাফহামু হাল তাফহামু ফাতিমাতাল তাফহামু ফাতিমাতু হাল তাফহামু ফাতিমাতুল কুরআনা ওয়াল হাদিসা। আচ্ছা, এবার আমরা ফাতিম আমরা আমরা এবার ফাহমিদার কাছ থেকে চলে যাব। আমাদের আরেকজন শিক্ষার্থী হাত তুলেছিলেন, মুসলিমা ফেরদৌস। আমরা তার কাছ থেকে, সরি, মুসলিমা ফেরদৌস, তার কাছে চলে যাব। হ্যাঁ, মুসলিমা ফেরদৌস, আপনি পড়বেন এখান থেকে। السلام هل عليكم تفهم أستاذ. وعليكم السلام ورحمة الله. هل تفهم فاطمة القرآن والحديث؟ نعم تفهمهما. হ্যাঁ, এখান থেকে পড়বেন। هل تفهم فاطمة القرآن والحديث? ফাতিমা কি কুরআন এবং হাদিস জানে? নাম, হ্যাঁ। তাফহামুহুমা, হ্যাঁ জানে। এটা ওয়াহাল হচ্ছে বোঝা। তাফহামু, বোঝা, তাফহাম মানে বোঝা, জানা হচ্ছে মারিফা, আর জি, ফাহাম হচ্ছে বোঝা। হ্যাঁ, হ্যাঁ আমার বুঝে। ওয়াহাল তাফহামুহুমা জাইনাবা, জাইনাব কি এবং জাইনাব কি বুঝে? লা, জাইনা, লা জাইনা, জাইনা। জাইনাবা, সরি আহ, জাইনাবু, জি। লা, লা তাফহামুহুমা, না সে বুঝে না। বিমা বিম- বিমা বিমা তাফতাহু কুফলুল বাবা, Wait a second. বিমা তাফতাহু, তুমি কি দিয়ে খোলো? কুফলাল বাবি, দরজার যা তালা। তালাটি। দরজার তালা তুমি কি দিয়ে খোলো? আফতাহুহু বিমিফতাহিহি, আমি সেটিকে তার চাবি দিয়ে খুলি। এরপরে হাল তাশরাবু হাযাল হাল তাশরাবু লাব হাল তাশরাবু হাযাল লাবানা, হাল তাশরাবু হাদাল লাবানা, তুমি কি দুধ পান করবে? করবে? লা,
লা আশরা বিহা লা লিআন্নাহা বারিদ। লা আশ আপনি ফাঁকে দিলে হবে না। লা প্রত্যেকটা স্পষ্ট করে প্রত্যেকটা এরাব বোঝা যেতে হবে। লা লা আশরাবুহু, না আমি তা পান করব না। কেন পান করব না? লিআন্নাহু বারিদুন, কারণ সেটি ঠান্ডা। জি, এখান থেকে হাল ক্বরাআতা কিসসাতাল আসাদি। هل قرأت قصة الأسد؟ আসাদ আসাদ কি আসাদ কি কাহিনীটি পড়েছে? হুম, লা। হাল মানে কি, করাতা মানে তুমি পড়েছো, তাহলে হুম, হাল করাতা তুমি কি পড়েছো কিসসাতাল আসাদ অর্থ কি? আসাদি কিসসাতান কাহিনী আসাদা। কিসসাতুল আসাদি মানে সিংহের গল্প। এখন আমরা বাক্যের মধ্যে যদি এই শব্দগুচ্ছকে ব্যবহার করি এবং বলি হাল করাতা কিসসাতাল আসাদ, তুমি কি সিংহের গল্পটি পড়েছো? লা করে মা করাতুহা সাআকরাউহা গাদান, না আমি তা আমাদের পড়ি নাই, অবশ্যই আমি আগামীকালকে তা পড়ব। আচ্ছা, এইবার আমরা একটুখানি শুনবো শাকিলার কাছ থেকে। মুসলিমা ফেরদৌস, আপনাকে শুকরিয়া, অনেক অনেক চমৎকার করেছেন। শাকিলার কাছ থেকে আমরা একটু শুনবো এবার। শাকিলা এখান থেকে পড়বেন। মান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জি, হাল মান করাতা, এখান থেকে পড়বো। মান একটু মান খালাকাকা আইয়ুহাল মুসলিমু। মান খলাকাকা আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমাকে কে সৃষ্টি করেছেন? খলাকানিয়াল্লাহু, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাস শামসা, সূর্যকে কে সৃষ্টি করেছেন? খলাকাহাল্লাহু, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাল কমার, চন্দ্রকে কে সৃষ্টি করেছেন? খলাকাহুল্লাহু, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মান খলাকাল আরদ, জমিনকে কে সৃষ্টি করেছেন? খলাকাহাল্লাহু, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মান খলাকাস মান খলাকাস সামাউ, আকাশকে কে সৃষ্টি করেছেন? খলাকাহাল্লাহু, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মান খলাকাল আরদ ওয়াস সামাআ, জমিন এবং আকাশকে কে সৃষ্টি করেছেন? খলাকাহুমা লহু, খালাকাহুমাল্লাহু। খলাকাহুমাল্লাহু, জি, আল্লাহ উভয়কে সৃষ্টি করেছেন। জি, লিমান তাসজুদু আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তুমি কাকে সিজদা করো? আহ, আসজুদু লিল্লাহি, আমি আল্লাহকে সিজদা করি। আল আল আল্লাহু তাসজুদু, না, আলিল্লাহি আল্লাহা, আলিল্লাহি ও আলিল্লাহি তাসজুদু সরি আম সরি, লিগাইরিল্লাহি। আলিল্লাহি তাসজুদু আম লিগাইরিল্লাহি, তুমি কি আল্লাহকে সিজদা করো নাকি আল্লাহ ব্যতীত অন্যকে? আল্লাহ, তুমি কি লিল্লাহি, আল্লাহকে সিজদা করো নাকি গায়রুল্লাহকে সিজদা করো? গায়রুল্লাহ এটা একটা কনসেপ্ট, হ্যাঁ, আল্লাহ ছাড়া আচ্ছা আচ্ছা। সকল কিছুকে গায়রুল্লাহ বলে। হ্যাঁ, হুম। তুমি কি আল্লাহকে সিজদা করো নাকি আল্লাহ ছাড়া সকলকে, এমন বলবো?
গায়রুল্লাহকে, তুমি কি আল্লাহকে সিজদা করো না গয়রুল্লাহ। গায়রুল্লাহকে সিজদা ও করো? আচ্ছা, তুমি কি আল্লাহকে সিজদা করো নাকি গয়রুল্লাহকে? লিল্লাহি, আল্লাহকে। লিমাই ইয়াসজুদুল মুশরিকু, মুশরিক কাকে সিজদা করে? ইয়াসজুদু লিগাইরিল্লাহি, সে গয়রুল্লাহকে সিজদা করে। আলিল্লাহি ইয়াসজুদুল মুশরিকু আম লিগাইরিল্লাহি, মুশরিক কি আল্লাহকে সিজদা করে নাকি গয়রুল্লাহকে সিজদা করে? গয়রুল্লাহকে, লিগাইরিল্লাহি, গয়রুল্লাহকে। আচ্ছা, খুবই চমৎকার করে পড়লেন শাকিলা, অনেক অনেক শুকরিয়া আপনাকে। আমরা ছোট্ট করে এখানে একটা জিনিস একটু দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ, হাল ক্বরাআতা কিসসাতাল আসাদি লা মা ক্বরাতুহা সাআকরাউহা গাদান। তুমি কি সিংহের গল্পটি পড়েছো? না, আমি তা পড়িনি, অবশ্যই আমি তা আগামীকাল পড়ব। দেখেন, সায়াকরাউ অবশ্যই সে পড়বে, সায়াকতুবু অবশ্যই সে লিখবে। দেখেন, আমরা সার একটা অর্থ আগে পড়ে আসছি। সা মানে হচ্ছে অবশ্যই, অচিরে, এটা খুব কাছাকাছি সময়ে কোনো কিছু করাকে বোঝায়। সায়ানজিলু অবশ্যই অবতীর্ণ হবে বা নামবে। সায়াস আলু অবশ্যই সে প্রশ্ন করবে, অচিরেই সে প্রশ্ন করবে। সায়াফহামু অচিরেই সে বুঝবে, অচিরেই সে অবশ্যই সে বুঝবে। সায়ানজাহু অবশ্যই বা অচিরেই সে সফল হবে। সায়াশরাবু অবশ্যই বা অচিরেই সে পান করবে। সায়াফআলু অবশ্যই বা অচিরেই সে করবে। তো চমৎকার করে আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি ছিল সেটির দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম যে লেসন আদ-দারসুল খামিস, এটিকে আমরা পড়ে ফেললাম। এবং এখানে আমরা একটি ভার্বের সাথে বা একটি ফেলের সাথে মাফউলুন বিহি হিসেবে যমিরের যে ব্যবহার সেটা আমরা দেখলাম। এবং এই মুহূর্তে আমরা খুবই চমৎকার কিছু বিষয় দেখব যেগুলো আরবি ভাষা শিক্ষার্থীদের আমাদের জন্য জানা খুবই জরুরি। তো যেহেতু আমরা শাস্ত্রীয় আরবি ভাষা শিখছি, এই জন্য শাস্ত্রীয় আরবি ভাষার কিছু বিষয়, এবং যেহেতু এটি সর্বশেষ ক্লাস, এই জন্য আমরা কিছু জরুরি বিষয় আমরা চলুন একটু আমরা দেখে আসি। আরবি ভাষার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এক সেকেন্ড, হ্যাঁ, আরবি ভাষার কয়েকটি বিষয় যা শিক্ষার্থীদের জানা উচিত। প্রথমে আমরা দেখব যে প্রশ্নবোধক বাক্য কাকে বলে এবং আরবি প্রশ্নবোধক বাক্যের ব্যবহার কোরআনে কিভাবে আসছে, এবং হুরুফুল ইস্তিফহাম এগুলা সম্পর্কে আমাদের একটা চমৎকার ধারণা হবে। এবং এরপরে আমরা কোরআনের হুরুফুল ইস্তিফহামের যেই প্রায়োগিক ব্যবহার সেটা দেখব, এবং আল্লাহু আকবার এবং আল্লাহু আকবারের মধ্যে পার্থক্যটা দেখব, এবং কোরআনে আল্লাহর আলিফকে টেনে পড়ার ব্যবহারটা দেখব, এবং ইদা ও লাউয়ের ব্যবহার স্থানের পার্থক্য দেখব, এবং লা ও মায়ের ব্যবহার স্থানের পার্থক্য দেখব। এবং সর্বশেষ আমরা খুবই মজার একটা টুইস্ট করব, সেটা আমি আপনাদেরকে সর্বশেষ যেটা পড়বো সেটা আগেই বলে দেই। সেটা কি? সেটা হচ্ছে কোরআনে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি কদরের রাতে অবতীর্ণ করেছি। খেয়াল করেন, আল্লাহ তার নিজের নামের ক্ষেত্রে যে না এর ব্যবহার করেন, এইটা নিয়ে আমরা চমৎকার করে পড়ব। এটা আমাদের আজকে খুব সুন্দরভাবে একটা একাডেমিক স্ট্র্যাটেজি ফলো করে আমরা আজকে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা গল্পে গল্পে আরবি ইস্তেফহাম বা প্রশ্নবোধক বাক্যের পরিচয়টা আমরা প্রথমে একটু জেনে আসেন। গল্পটা কিরকম? যথাসময়ে বাসা থেকে বের হওয়ার পরেও রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যামের কারণে সাব্বির ক্লাস শুরুর 15 মিনিট পর মাদ্রাসায় পৌঁছল। দরজায় দাঁড়িয়ে আরবি শিক্ষককে ক্লাসে বসা দেখে সে বিনীতভাবে সালাম দিয়ে ক্লাসে প্রবেশের অনুমতি চাইল। আদখুলু ইয়া উস্তাদু, মে আই কাম ইন স্যার? শিক্ষক, হ্যাঁ, আদখুলু ইয়া উস্তাদু, এই কথাটা বলে সে আরবিতে, যেহেতু আরবি শিক্ষক ক্লাস নিচ্ছেন, তাকে অনুমতিও দিতে হবে আরবিতে।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইংলিশে লিখে দিয়েছি, মে আই কাম ইন স্যার। শিক্ষক সাব্বিরকে দরজার পাশে দাঁড়ানো দেখে অবাক হলেন, কারণ সাব্বির সাধারণত ক্লাস শুরুর 10-15 মিনিট আগেই ক্যাম্পাসে উপস্থিত থাকে। তিনি একটু নরম সুরে বললেন, ক্লাসেরও কারো অনুমতি দেব, আগে বলো দেখি আরবি কাওয়াইদ অনুযায়ী আদখুলু শব্দে কি ধরনের শব্দ? সাব্বির সাথে সাথে জবাব দিল, উত্তর দিল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ। মানে হচ্ছে আসতে পারি কি, যে প্রশ্নবোধক চিহ্নটা যে দেখেন যে মে আই, হ্যাঁ কামিং স্যার, যে প্রশ্নবোধকটা হচ্ছে তাহলে আমরা গল্প দিয়ে সুন্দর করে একটা প্রশ্নবোধক শব্দ শিখে দিলাম। এবার আমরা আরবি ইস্তেফহাম বা প্রশ্নবোধক বাক্যের কোরআনিক ব্যবহার আমরা একটু ছোট্ট করে দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাল আতাকা হাদিসু মূসা। মুসার ঘটনা কি তোমার কাছে এসেছে? এই যে হাল মানে হচ্ছে কি, হাল কি, আকা তোমার কাছে এসেছে, হাদিসু মূসা মুসার ঘটনা। হাল আতাকা হাদিসু মূসা, মুসার ঘটনা কি তোমার কাছে এসেছে? সূরা নম্বর 20, সূরা তাহা, আয়াত নম্বর 9। আরবি প্রশ্নবোধক শব্দসমূহ, এটা ব্যাখ্যা সংজ্ঞা, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি সামনে চলে যাচ্ছি। এবার আরবি ভাষায় হরুফুল ইস্তিফহামের প্রয়োগ বা আরবি প্রশ্নবোধক শব্দগুলো কি কি? আরবি প্রশ্নবোধক শব্দগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাল, মান, মা এবং মাদা। 2, 4, 5 পাঁচটা শব্দের আমরা ব্যবহারটা দেখব এবং এগুলোর ব্যবহার আমরা কোরআনেও দেখে আসব। প্রথমে হাল এর প্রশ্নবোধক শব্দটা আমরা একটু দেখি, এটার অর্থ কি এবং প্রয়োগটা কোথায়। হালের অর্থ হচ্ছে কি, এটি সাধারণত কোনো ঘটনার সত্যতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। এর উত্তরে হ্যাঁ, নাম বা লা না দিয়ে উত্তর দেওয়া হয়। আপনি যখন হাল দিয়ে প্রশ্ন করবেন এবং মজার বিষয় হচ্ছে এটির উত্তর হয়, এটির কি রস্বীকার দিয়ে হয়। হ্যাঁ দেখেন, কি যে আমরা প্রশ্ন করেছি, কিটা কিন্তু রস্বীকার দিয়ে হয়েছে, কারণ এটা একটা হ্যাঁ বা না বোধক। আর এখানে আয়ের কি হচ্ছে ডেসক্রিপশন বেসড, এই কারণে কিটা দীর্ঘইকার দিয়ে দেয়া। খেয়াল করছেন, আমরা একটা বাংলা বিষয়ও আমরা এখান থেকে, বাংলা একটা ব্যাপারও, বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে চমৎকার করে শিখে ফেলেছি। দেখেন হাল কি, তাহলে এটা দিয়ে সাধারণ কোনো ঘটনার সত্যতা হ্যাঁ বা না দিয়ে যাচাই করতে যাওয়া হয়। আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলেই হয়ে যাবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন শব্দ হচ্ছে এটি মূলত হালের মতোই ব্যবহৃত হয়, তবে এটি দুটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে একটিকে নির্ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ আপনাকে যদি দিয়ে প্রশ্ন করে, বুঝতে হবে এখানে প্রশ্নটা একটু জটিল এবং এটাকে আপনাকে ডেসক্রিপটিভ, হ্যাঁ একটা উত্তর দিতে হবে। এটাকে জন্য দীর্ঘইকার দিয়ে লেখা হয় মানে কি। মান কে বা যে, এটি বুদ্ধিমান বা সচেতন সত্তার পরিচয় জানার জন্য ব্যবহৃত হয়। মা যা বা কি, এটি নির্জীব বা জড়বস্তু সম্পর্কে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। মা দা যা বা কি, এটি মূলত মায়েরই একটি রূপ, তবে এটি অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজ বা বিষয় সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। মায়েরই একটা এক্সটেনশন রূপ এটা, মা এবং যা দুটোকে যুক্ত করে ব্যবহার করা হয়। এবার আমরা কোরআন থেকে চমৎকার করে এই পাঁচটার ব্যবহার দেখে আসি। হালের ব্যবহারটা, হাল আতাকা হাদিসু মূসা, মুসার ঘটনা কি তোমার কাছে এসেছে? হ্যাঁ এসেছে, না আসে নাই। তাহলে আবার হ্যাঁ না দিয়ে আপনি উত্তর দিতে পারছেন। এটা কোরআনে, হাল শব্দটা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 93 বার, টোটাল 93 বার কোরআনে, 93 টাইমস ইট হ্যাজ বিন রিপিটেড ইন দা হোলি কোরআন, দ্য ওয়ার্ড হাল। তাহলে হাল শব্দটা 93 বার কোরআনে রিপিট হয়েছে। আআনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, তোমরা কি সৃষ্টিতে কঠিনতর না মহাকাশ, তিনি এসব বানিয়েছেন। আরবের কাফেররা প্রশ্ন করেছিল যে আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পর আল্লাহ আমাদেরকে কিভাবে আবার সৃষ্টি করবেন? তখন আল্লাহ প্রশ্ন করেছেন ভিন্নভাবে, যে তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান? তো যিনি আসমান তৈরি করতে পারেন তিনি তো তোমাদেরকে তৈরি করতে পারবেনই,
এটা তো আরো কত সহজ জিনিস। হ্যাঁ, আসমান এর সৃষ্টি এটা কত জটিল এবং কঠিন। আসমানের মধ্যে সহস্র তারকা, হ্যাঁ, মিলিয়নস অফ স্টার্স, জিলিয়নস অফ গ্যালাক্সিজ, কত কিছু এর মধ্যে। সো আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা কি সৃষ্টিতে কঠিনতর না মহাকাশ? তাহলে এখানে বলতে হবে মহাকাশ অথবা আমরা, যেটাই আপনি উত্তর দেন সেই উত্তরটা ডেসক্রিপটিভ, তিনি এসব বানিয়েছেন। তাহলে আ দিয়ে একটা ডেসক্রিপটিভ উত্তর চাই। মান কে, এই আ শব্দটা কোরআনে রিপিট হয়েছে কতবার? মোট 497 বার। অর্থাৎ এই আটা আপনি কোরআনে পাবেন 497 বার। মান, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে এমন আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? হ্যাঁ, মান কে, এটি আসছে কোরআনে 861 বার। মা, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, তারা বলল তোমার প্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করো, ইউবাইয়িন লানা, তিনি যেন আমাদেরকে ব্যাখ্যা করে দেন, মা হিয়া সেটি কি, হিয়া সেটি মা কি। এই মাটা কোরআনে আসছে 2530 বার, আলহামদুলিল্লাহ। অনেকবার কোরআনে এটা ব্যবহৃত হয়েছে বিভিন্ন অর্থে। মাটা আসছে মায়ে জায়দা হিসেবে আসছে, অতিরিক্ত শব্দ হিসেবে আসছে, প্রশ্নবোধক হিসেবে আসছে। এখানে যেহেতু হরফুল ইস্তিফহাম হিসেবে আসছে আমরা এটাই ধরে নিচ্ছি। সর্বশেষ শব্দ 5 নম্বর মাযা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করছে কি তারা খরচ করবে। ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞেস করছে, মাযা কি, ইউনফিকুন খরচ করবে। সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 215। এই মাদা কোরআনে আসছে মোট 26 বার। তাহলে আমরা 5টা হরফুল ইস্তিফহাম এর পরিসংখ্যান ও প্রায়োগিক ব্যবহার বা আমরা এক্সাম্পল কোরআন থেকে আমরা চমৎকার করে দেখে ফেললাম। এইবার একটা স্টোরি আপনাদেরকে শোনাই। স্টোরিটা হচ্ছে, আমি এক জায়গায় গিয়েছিলাম অনেক বছর আগে, এটা 2011 সালের দিকে, 2010 সালের দিকে। ওইখানে নামাজের পরে আমাকে একজন জিজ্ঞেস করলেন যে আমরা যদি আল্লাহ আকবার বলি তাহলে কি হয়, আর আল্লাহ আকবার বললে কি হয়। আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করছেন? বললো যে আমাদের এখানকার যে ইমাম, ইনি আল্লাহ টান দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে শুনতে তো ভালোই লাগে, কিন্তু এতে পার্থক্য কি হয় সেইটা আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহু আকবারের স্বাভাবিক অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। এই তাকবীরের প্রথম আকে টেনে পড়লে বাক্যটি প্রশ্নবোধক হয়ে যায়। যেমন আল্লাহু আকবারের সাথে হামজা যুক্ত করলে হয়ে যায় আল্লাহু আকবার। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, আমরা 20 অথবা 19 ক্লাসের দিকে আমরা কিন্তু এই ব্যাপারটা পড়েছিলাম। আজকে আমাদের 30তম সর্বশেষ ক্লাস। তো আমরা যেহেতু এটা জানি যে হামজার সাথে আরেকটা হামজা যুক্ত করলে, আল্লাহর সাথে আরেকটা আ যুক্ত করলে এটা আল্লাহ হয়ে যায়, তখন অর্থ হয়ে যায় আল্লাহই কি সবচেয়ে বড়। মনে করুন কেউ সালাতে তাকবীর বলার সময় ভাবে আলিফে টান দিয়ে আল্লাহু আকবার পড়লো, তাহলে কি হবে? তাহলে আল্লাহু আকবারের অর্থের পরিবর্তনের কারণে তার সালাতটা, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। এখানে কোরআনে আলিফকে টান দিয়ে পড়ার ব্যবহার দেখেন, কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, বলো তোমাদের আল্লাহ কি নির্দেশ দিয়েছেন নাকি তোমরা আল্লাহর উপর অপবাদ আরোপ করছো। সূরা নম্বর 10 সূরা ইউনূস আয়াত নম্বর 59। তাহলে আল্লাহর সাথে আল্লাহ না, আল্লাহ কি। এরপরে দ্বিতীয় আয়াত দেখেন, সূরা নম্বর 27 সূরা আন-নামলের আয়াত নম্বর 59 বলা হচ্ছে কি আল্লাহু খায়রুম মিম্মা ইউশরিকুন, আল্লাহ কি শ্রেষ্ঠ, আল্লাহু খায়রুম, আল্লাহ কি শ্রেষ্ঠ, আম্মা নাকি ওরা, তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে, আম্মা ইউশরিকুন, নাকি ওরা তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে, মানে আল্লাহ কি শ্রেষ্ঠ নাকি তারা যে শরীক করে এই দেব দেবী এগুলো শ্রেষ্ঠ। তাহলে আমরা চমৎকার করে ব্যবহারটা শিখে গেলাম। এবার আমরা একটু দেখবো ইদা এবং লাউ এর ব্যবহার স্থানের পার্থক্য। লাউ কল্পিত বা ঘটা সম্ভব নয় এমন কথার স্থানে ব্যবহার করা হয়, আচ্ছা এটা আপনারা একটু দেখে নিয়েন। এবার আমরা দেখবো লা এবং মায়ের ব্যবহার স্থানের পার্থক্য। লা ব্যবহার করা হয় বর্তমান ও ভবিষ্যৎকালকে না সূচক করতে, যেমন লা আশরাবুল কাহওয়াত, আমি কফি পান করি না, সাধারণ ব্যবহার। এবার কোরআন ব্যবহার দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার দাসত্ব করি না যার দাসত্ব তোমরা করো।
সূরা কাফিরুন আয়াত নম্বর 2, 109 নম্বর সূরা। তাহলে এখানে আমরা জানলাম যে লা ব্যবহৃত হয় ফি'লে মুযারি'ের সাথে, আর মা ব্যবহার করা হয় ফি'লে মাদির সাথে। মা আকালতু শাইআন, আমি কিছু খাইনি, সাধারণ ব্যবহার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা নাই, হ্যাঁ। ওয়াদ্দাআকা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন। রাব্বুকা, তোমার প্রতিপালক। ওয়া মা ক্বালা, এবং তোমার প্রতি তিনি অসন্তুষ্ট হন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি অসন্তুষ্টও হন নাই। এইবার এই আজকের লেসনের সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস, আমরা এখন থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আজকের লেসনটা আমরা সুন্দর করে শেষ করে ফেলবো, এবং এর মাধ্যমে আমাদের এই পুরো কোর্সের সমাপ্তি ঘটবে। এবং এরপরে কিছু ফর্মালিটিস রয়েছে, এরপর আমাদের এক্সামের সুযোগ আছে, সেগুলো আমরা একটু পরে আপনাদেরকে অফিসিয়ালি ঘোষণা করব। কোরআনে আল্লাহ তাআলার রাজকীয় বহুবচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি রয়্যাল প্লুরাল, বাংলাতে বলি কি রাজকীয় বহুবচন, এবং আরবিতে আমরা যেটাকে বলি জামউত তাযীম। আমরা কোরআনে আল্লাহ তাআলা কখনো আনা, আমি, বা হুয়া, তিনি এক বচনে কথা বলেন, এবং কখনো নাহনু, আমরা, বা না, আমাদের বহুবচনে কথা বলেন। আরবি ভাষায় এই বহুবচন রাজকীয় বহুবচন, রয়্যাল প্লুরাল বা জামউত তাযীম নামে পরিচিত। এটি আল্লাহর মহিমা, জ্ঞান এবং ক্ষমতার বিশালত্ব প্রকাশ করে। আমরা একটু এক্সাম্পলে যাই। কোরআনে আল্লাহর এক বচনের ব্যবহার কিরকম? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি, নিঃসন্দেহে আমি, আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাহলে এখানে ইন্নানির মধ্যে নি, এখানে আনা, এখানে আবার আনা, তাহলে আনা বা এক বচনের ব্যবহার। এবার আমরা দেখব বহু বচনের ব্যবহার। কখনো এই রাজকীয় বহুবচন বা জামউত তাযীম বা রয়্যাল প্লুরালের মাধ্যমে আল্লাহর বিশালত্ব মহিমা প্রকাশ করে, আবার কখনো রাজকীয়তা ও মর্যাদা প্রকাশ করে, আবার কখনো কখনো আল্লাহর ক্রিয়ার মহত্ব। বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে আল্লাহ এক এক সময় কোনো কোনো আয়াতে দেখবেন যে আল্লাহর যে একটা কাজ করছেন, ওই কাজের যে বড়ত্ব প্রকাশ করছেন, আবার কোথাও কোথাও আল্লাহ নিজের মর্যাদা এবং নিজের রাজকীয়তা প্রকাশ করছেন, আবার আল্লাহ সৃষ্টির বিশালত্ব, হ্যাঁ, অথবা আল্লাহ নিজের মহত্ব এবং মহিমা আল্লাহ ঘোষণা করছেন। বিভিন্ন বাক্যে আপনি কনসেপ্ট মানে কনটেক্সট অনুযায়ী, বাক্যের ব্যবহার অনুযায়ী, বাক্যের ভাষার ব্যবহার অনুযায়ী আপনি বুঝতে পারবেন এটা। والسماء بنيناها بأيد وإنا لموسعون, হ্যাঁ, পৃথিবী যে প্রতি মুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে, এক্সটেনশন অফ দ্য ইউনিভার্স, এটা হচ্ছে কোরআনের সায়েন্টিফিক মিরাকল অফ দ্য হোলি কোরআন। আমরা ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ড বাজার, গাজীপুর, সেইখানে আমরা যখন ইসলামিক হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড কালচার পড়াই, ওইখানে আমরা এই আয়াতটা পড়াই। যখন আমরা কোরআনিক সায়েন্স নিয়ে আলাপ করি, তখন আমরা বলি যে কোরআনের একটা মিরাকল হচ্ছে কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান, যেটা মাত্র কয়েক শতাব্দী আগে বলেছে কি, যে এক্সটেনশন অফ দ্য ইউনিভার্স, পৃথিবী প্রতি মুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর যে অ্যাটম গুলো প্রতি মুহূর্তে মুহূর্তে সেগুলো একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে, এবং পৃথিবী ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর আমি, হ্যাঁ, শক্তি দিয়ে নির্মাণ করেছি আকাশ, এবং আমি তাকে সম্প্রসারণ করছি। প্রথমে এই বিষয়গুলো ভালো করে কেউ বুঝতে পারে নাই, পরবর্তী যখন বিজ্ঞান বলছে এইভাবে এই ফরম্যাটে পৃথিবীটা ক্রমশ প্রলম্বিত হচ্ছে, ক্রমশ তার অ্যাটম একটা থেকে আরেকটা বিভাজিত হচ্ছে, দূরে সরে যাচ্ছে, এবং পৃথিবী প্রতি সেকেন্ডে সেকেন্ডে, আমরা যখন কথা বলছি, আমরা যখন এই ক্লাসটা করছি 1 ঘন্টায়, তখনও পৃথিবী কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম আল্লাহ বানাই নাহা, না এবং ওয়া ইন্না, এই যে, হ্যাঁ, বহু বচনে ব্যবহার করেছেন, এবং আল্লাহর সৃষ্টির আল্লাহর ক্রিয়ার যে মহত্ব, হ্যাঁ, আল্লাহর এই মহত্বটা আল্লাহ এখানে প্রকাশ করছেন। 2 নম্বরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি কদর রাতে অবতীর্ণ করেছি। এখানে ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা, এখানে আল্লাহ রয়্যাল প্লুরাল বা জামউত তাযীম বা আল্লাহর মহত্ব বোঝানোর জন্য, আল্লাহ সৃষ্টির মহত্ব বোঝানোর জন্য, আল্লাহ কোরআন যে নাজিল করছেন, নাজিলের বিশালত্ব বোঝানোর জন্য, মহিমা বোঝানোর জন্য আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করছেন। আবার কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেন, যখন যেমনটা আমরা দেখেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষক। তাহলে আমরা আজকে এখানে
চমৎকার করে রয়্যাল প্লুরালের ব্যবহারটা, অর্থাৎ যেটাকে আমরা আরবিতে বলি জামউত তাযিম, আরবিতে বলি জামউত তাযিম, বাংলাতে বলি রাজকীয় বহুবচন, এবং ইংরেজিতে আমরা যেটাকে বলি রয়্যাল প্লুরাল, এটার ব্যবহারটা আমরা এক বচনেও দেখলাম এবং বহু বচনেও চমৎকার করে কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে আমরা এই পুরো লেসন জুড়ে জরুরি কিছু বিষয় আমরা শিখলাম। কি কি শিখলাম? আমরা গল্পে গল্পে প্রশ্নবোধক শব্দ আমরা দেখার চেষ্টা করলাম, এবং আমরা হুরুফুল ইস্তিফহাম যে 5টা সেটা দেখলাম, কোরআন থেকে ব্যাখ্যা দেখলাম, এবং কোরআনে কতবার আসছে সেটা দেখলাম, আল্লাহু আকবার এবং আল্লাহু আকবার মধ্যে পার্থক্য দেখলাম, এবং লা এবং মায়ের ব্যবহার স্থানে পার্থক্য দেখলাম, এবং কোরআনে যেই রাজকীয় বহুবচনের যে ব্যবহারটা, যেমন তাজিম বা রয়্যাল প্লুরালের ব্যবহারটা আমরা চমৎকার করে খুব সুন্দরভাবে আমরা দেখে ফেললাম, এবং এর পাশাপাশি আরো কিছু প্রাসঙ্গিক বিষয় আমরা দেখলাম। এইবার আমাদের জন্য রয়েছে প্রশ্ন এবং কুইজ। কুইজ নম্বর 1, হুরুফুল ইস্তিফহাম কি? প্রশ্নবোধক অব্যয়, নামবাচক শব্দ, গুণবাচক শব্দ, সর্বনাম। আমরা জানি যে হুরুফুল ইস্তিফহাম মানে হচ্ছে ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ ওয়ার্ডস, যেটা ইন্টারোগেটিভ প্রিপোজিশনস, প্রশ্নবোধক অব্যয়। দ্বিতীয় হচ্ছে সালাতে তাকবীর বলার সময় আলিফে টান দিয়ে আল্লাহু আকবার পড়লে কি হবে? সালাত ভেঙে যাবে, সালাত হয়ে যাবে, সালাত ভেঙে যাবে। 3 নম্বর, ইদা কোথায় ব্যবহৃত হয়? বাস্তবে ঘটা সম্ভব এমন স্থানে। এটা আমরা একটু স্কিপ করে আপনারা দেখে নিয়েন। 4 নম্বর, কোরআনে আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে নাহনু, আমরা বা না, আমাদের বহুবচন শব্দে যে বক্তব্য দিয়েছেন সেটাকে কি বলে? ক, রাজকীয় বহুবচন, খ, রয়্যাল প্লুরাল, গ, জামউত তাযিম। উপরের সবগুলো আমরা জানি যে উপরের সবগুলো অর্থাৎ বাংলায় বলে রাজকীয় বহুবচন, ইংরেজিতে বলে রয়্যাল প্লুরাল, এবং আরবিতে বলে জামউত তাযিম। তাহলে চমৎকার করে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা আজকের লেসনের অংশগুলো আমরা শিখে ফেললাম এবং বুঝে ফেললাম। আজকে আমাদের ইলমান নাফি একাডেমি আয়োজিত আরবি শাস্ত্রীয় আরবি ভাষা 0 to Hero লেভেল 1 এর আমার 30টি ক্লাসে সহজেই মৌলিক আরবি ভাষা শেখার যে একটা প্রচেষ্টা আমরা শুরু করেছিলাম, আমাদের একটা জার্নি শুরু হয়েছিল একেবারে লেসন 1 থেকে শুরু করে 30তম লেসন পর্যন্ত। আমরা এমন একটা মুডে পড়েছি, মিক্সড মেথডে। আমরা আপনাদেরকে গ্রামারও কিছুটা পড়িয়েছি, আরবিক ল্যাঙ্গুয়েজও ধরিয়েছি, এবং আমি একাই শুধু পড়ে যাইনি, আপনাদেরকে দিয়েও পড়িয়েছি। কখনো আপনারা আটকে গেলে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি, বুঝিয়ে দিয়েছি, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমাদের শাস্ত্রীয় আরবি ভাষা 0 to Hero লেভেল 1 এর অফিসিয়াল যে ক্লাস, আমাদের 30টি ক্লাস ছিল, এই 30টি ক্লাস আজকে শেষ হচ্ছে। আমার আব্বা খুবই অসুস্থ, ওনার গতকাল অপারেশন হওয়ার কথা ছিল। তো আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে শিফায় দান করেন, এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই ক্লাসটি এবং এই কোর্সটি অফিসিয়ালি আমাদের শেষ হচ্ছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে উত্তম বিনিময় দান করুক। শাইখের আব্বা হসপিটালে অসুস্থ, শাইখের ভাই অসুস্থ আছেন। অনেক সমস্যার মাঝেও আমাদেরকে ক্লাসগুলো নিছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় শাইখকে দান করুক। আমি আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে শাইখের জন্য, শাইখের আব্বা আম্মার জন্য, শাইখের ভাই এবং তার স্ত্রী সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। কারো যদি কোনো কিছু বলা থাকে ক্লাস সংক্রান্ত, ইনশাআল্লাহ আমরা 30টা ক্লাস শেষ করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমরা এটার ফিডব্যাক নিব ইনশাআল্লাহ। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা বলবেন, তাহলে আমরা পরবর্তী কোর্সে আমরা ওইটা চেষ্টা করবো যাতে আমরা ইমপ্রুভ করতে পারি। এবং আপনাদের যদি কোনো কিছু পরামর্শ থাকে দিবেন ইনশাআল্লাহ। প্রথমে সালমা হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা জানি যে আনা মানে আমি, তাই না? জি, আনা, কিন্তু এখানে যে ইন্না, ওখানে আমি আবার আমরা লেখা হয়েছে। তো আমি বলতে তো আল্লাহ বলতেছে যে আমি করি, তো এখানে বহু বচন কেন হবে? আল্লাহ তো অনেক না, মানে আমির পরিবর্তে কেন আমরা হবে, আর ইন্না কেন হবে? আচ্ছা, এই কথাটাই কিন্তু আমরা আহ, এই স্লাইডের ভেতরে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি ওইটা দেখছি, কিন্তু কথা হচ্ছে আল্লাহ তো একজন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। আসলে ধরেন আপনি যদি ব্যাপারটা আরেকটু সহজ করে বুঝতে যান, হ্যাঁ, সহজ করে বুঝতে যান, ধরেন একজন, আমরা দুনিয়াবি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরেন একজন দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান, উনি যখন একটা বড় ব্রিজ করলেন, বড় একটা ব্রিজ তৈরি করছে, অথবা
বড় ধরনের কোন একটা কন্ট্রিবিউশন রাষ্ট্রের জন্য করছে, তখন কিন্তু সে বলে যে আমরা আমরা করেছি। আমরা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সে নিজের ব্যাপারটাই বোঝায় যে এটা আমার নেতৃত্বেই হয়েছে। তো আল্লাহ যেহেতু কুন ফায়াকুনের ফরম্যাট, আল্লাহর ব্যাপারটা হচ্ছে আল্লাহ কুন বলেন ফায়াকুন বলেন। আল্লাহ কিন্তু এমন না যে এটা কোনো ফেরেশতাদের দিয়ে আল্লাহ করান তারপরে আল্লাহর সৃষ্টি, এরকম না। আল্লাহ আমাদেরকে যেটা কোরআনে বলেছেন যে কুন ফায়াকুন, আল্লাহ আর বলেন, আদেশ করেন, হয়ে যায়। এখন আমরা যখন আল্লাহর এই কাজগুলো আল্লাহ যে কোরআনে আমাদেরকে বলেছেন সেটা যখন আমরা বিশ্লেষণ করি, আপনি এখানে দেখেন যে আল্লাহ নিজের কাজগুলোর ক্ষেত্রে কখনো কখনো এক বচন শব্দ দিয়ে বলেছেন, কখনো বহু বচন শব্দ দিয়ে বলেছেন। এখন বিপত্তি বাদে যখন আমরা এটাকে অনুবাদ করি, আমরা যখন এটাকে এই যে দেখেন এখানে আমি লিখেছি, আবার ব্র্যাকেটে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা লিখেছি। এখন কেউ যদি একটা লিটারাল মিনিং, শাব্দিক অর্থ করতে যায়, তাহলে অবশ্যই তাকে অর্থ করতে হবে আমরা। আবার কেউ যখন ভাবার্থ করতে যায় তখন তাকে করতে হবে আমি। এখন এই কনটেক্সটটা এভাবে বুঝতে হবে যে এটা আল্লাহ তার বড়ত্ব বোঝানোর জন্য, মহিমা বোঝানোর জন্য, বিশালত্ব বোঝানোর জন্য, আল্লাহর যে কর্মকাণ্ডের যে মহত্ব সেইটা প্রকাশ করার জন্য আল্লাহ এই রয়্যাল প্লুরাল বা জামউ তাজিম বা রাজকীয় বহুবচন ব্যবহার করেছেন। আবার একই সাথে আল্লাহ কোথাও কোথাও সিঙ্গুলার ফরম্যাটে ব্যবহার করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। এখন এটা তো আল্লাহ ব্যবহার করেছেন, এখন এই ব্যাপারটা আমাদের বোঝার জন্য আমরা বিষয়টা এভাবে দেখছি যে কেউ যদি লিটারাল মিনিং করতে যায়, শাব্দিক অর্থ, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আর আমরা শক্তি দিয়ে নির্মাণ করেছি আকাশ, আর আমরাই তাকে সম্প্রসারণ করছি। কারণ আল্লাহ একজন। এখন কেন আল্লাহ আসলে এটাকে বহুবচন ফরম্যাটে বললেন আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা বিষয়টাকে রাজকীয় বহুবচনের রয়্যাল প্লুরাল বা জামউ তাজিমের কাজের ভেতরে ঢুকিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে। এবং সেটা এই ব্যাখ্যাটা হচ্ছে যারা ভাষাবিদ, যারা গ্রামারিস্ট, যারা তারা হচ্ছে ব্যাখ্যাটা বিশ্লেষণটা দিয়েছেন। তো আমরা এই ব্যাপারটাকে যখন কনসেপচুয়ালি অনুবাদ করি, শাব্দিক অনুবাদ না করি, তখন আমরা এটা অনুবাদ করবো ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আর আমি আকাশ তৈরি করেছি শক্তি দিয়ে এবং আমি তাকে সম্প্রসারণ করি। তাহলে আমরা শাব্দিক অর্থ করলে একরকম বুঝতে পারছি, আর যদি আমরা এটাকে ভাবার্থ করি তাও আমরা বুঝতে পারছি, আর পুরোটার যে কনসেপ্টটা সেটাও আমরা ব্যাপারটা এভাবে বুঝতে পেরেছি। আল্লাহ এক এবং একক অন্য। আল্লাহ এটা জামউ তাজিম বা বহুবচন শব্দে ব্যবহার করেছেন, এটা আল্লাহর মহত্বই প্রকাশ করছে এটার মাধ্যমে। জি, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খাইর। জি, জাযাকাল্লাহ খাইর। আর কেউ যদি কোনো কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন ইনশাআল্লাহ। জি, আশা করছি আর কার কোনো কিছু বলার নেই। ইনশাআল্লাহ শায়েখ, তাহলে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে আমাদের ক্লাস শেষ করছি এবং আমরা আপনাদেরকে আমাদের পুরো সবগুলো ক্লাসের 30টা ক্লাসের ফুল একটা পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে ওয়েবসাইটেও এই কোর্সটা উঠে যাবে এবং আপনারা পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। প্র্যাকটিস করবেন পুরো পিডিএফটা দেখে, এবং আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবার প্রচেষ্টাকে কবুল করুন, বিশেষ করে নাফি একাডেমি এবং আমাদের জাহিদ আব্দুল্লাহ ভাই সহ পেছনে যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা চিনি না, আল্লাহ জাযাল্লাহু আন্না কুল্লা আহাদিন আহসানাল জাযা বিকুল্লি খাইরিন। আল্লাহ সবাইকে বিসিহাতি ওয়াল আফিয়াতি, আল্লাহ দাওয়াম এর সাথে আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন ইলমান নাফি একাডেমিকে। আল্লাহ আমাদের সবার প্রচেষ্টা কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ইউনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।